গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো গুড মর্নিং সবাইকে। তো দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে গেছি। তো আজকের ওয়েদার আপডেট তোমাদেরকে দিয়ে দিই। ওয়েদার খুব খারাপ, মানে খুব বাজে, যে আমার মন বিশাল খারাপ। কারণ এই ওয়েদারে আমি না কোথাও যেতে পারছি না কোথাও বেরোতে পারছি, তো মন মেজাজ আমার ভালো নেই। তো যদি আমার ভিডিওকে ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখো, আর আমার ভিডিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। স্টার্ট করছি আমি। মা মনে চা দিয়ে দিয়েছে, মানে চা করা হয়ে গেছে আমাদের, তো চা মা দিয়ে দিয়েছে, চলো চাটা খেয়ে নেওয়া যাক। তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। চা বসিয়েছি, সকাল তো অনেকক্ষণ হয়ে গেছে, তোমাদের সাথে আসা হয়নি। এবারে চা বসিয়েছি, চা করি। চলো চাটা খেয়ে নিয়ে যাক, তারপরে আসছি। দেখতে পাচ্ছ আমি চান করে চলে এসেছি। এবার আমি ব্রেকফাস্ট খাবো। তো আজকে জানি না ব্রেকফাস্টে কি আছে, তো চলো দেখা যাক এবং খাওয়া যাক। বন্ধুরা এই দেখছো ব্রেকফাস্টে পাউরুটি আর অমলেট, তো চলো খেয়ে নেওয়া। তো বন্ধুরা এই যে ব্রেকফাস্ট, তো চলো খেয়ে নেওয়া যাক। এই যে চলো খেয়ে নেওয়া যাক। পাউরুটি, ডিম আর একটা পরোটাও আছে কালকে। পাউরুটি আর ডিম কার ভালো লাগে খেতে? আমার তো বেশ ভালো লাগে, সেদ্ধ হোক ইয়া ফ্রাই, হাফ ফ্রাই, দুটোই ভালো লাগে। ব্রাউন ব্রেড, হ্যাঁ আমারটা শুধু শেখা, নো বাটার, একটু শুধু শেখা, শুধু এপিট ওপিট শেখা। তো বন্ধুরা আমি আমার ব্রেকফাস্ট এনজয় করি, তারপর তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে একটু বৃষ্টিটা থেমেছে, একটু ওয়েদারটা বেটার হয়েছে, হালকা হালকা পড়ছে বাট একটু বেটার হয়েছে। তো জানি না কতক্ষণ থাকবে। এই দেখতে পাচ্ছ প্রচণ্ড হাওয়া দিচ্ছে। বৃষ্টি এখন খুব বেশি পড়ছে না, হালকা হালকা পড়ছে। তো এই যে দেখতে পাচ্ছ হালকা হালকা পড়ছে এখন। মোটামুটি জানি না আজকে বৃষ্টি থেমে যেতেও পারে, আবার হতেও পারে। তো দেখতে পাচ্ছ, তাই আমি একটু ভাবলাম যে বাইরে আসি। ঘরটাতে বসে বসে আমার ভালো লাগছিল না, তো তার জন্য ভাবলাম একটু বাইরে আসি। তো তার জন্য এলাম। তো মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে, তাও একটু হালকা হালকা ক্লিয়ার হয়েছে। ওয়েদারটা কখন ক্লিয়ার হয় দেখা যাক। কালকে তো মানে খুব বাজে বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টির মধ্যে পুজো ভাবটাও হয়ে গেছে। আর কাল যে বিশ্বকর্মা পুজো, তো এই বিশ্বকর্মা পুজো বলেও মনে হচ্ছে না, দেখো এই ওয়েদারের জন্য মনে হচ্ছে না। তো
কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তো অ্যাডভান্সেই তোমাদেরকে বলে দিই যে হ্যাপি বিশ্বকর্মা পুজো। তো সেটা শুভেচ্ছা তোমাদেরকে আমরা আগের থেকেই জানিয়ে দিলাম যে তোমরা সবাই ভালো করে বিশ্বকর্মা পুজো কাটাও। আর হ্যাঁ, আর ঘুড়ি ওড়াও। আমাদের এখানে অবশ্য ঘুড়ি ওড়ানো সেই নিয়মটা নেই, তো যাই না, বাইরে বাইরে হয়তো থাকতে পারে, বাট আমাদের এখানে ঘুড়ি ওড়ায় না কেউ। আমি যদি ওড়াতো তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম, তো আমাদের এখানে ওড়ায় না। তো চলো, মনে হয় মায়ের রান্না বসে গেছে, চলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই একটু আগেই মানে বৃষ্টি থেমেছিল, আবার দেখো কত মুষলধারায় বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ? দেখো একবার বৃষ্টি দেখো, কত জোরসে বৃষ্টি পড়ছে। আজকে সকাল থেকে এইরকমই বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে থামছে, আবার মাঝে মাঝে এত জোরসে হচ্ছে। তোমাদের ওখানে কেমন মৌসুম সেটা আমাকে লিখে দাও। এদিকেই দেখাচ্ছে, সেদিকেই জল, সেদিকেই জল। কাপড় জামা শুকছে না, জামা কাপড় শুকোয় নাই একটাও, কি হালত। হ্যাঁ, ভালো লাগছে না এই ওয়েদারটা। কবে হবে, কবে আমি একটু বাইরে বেরোবো, আমার ভালো লাগছে না। এরকম ওয়েদার থাকলে আমার বিরক্ত লাগে। লাগতে নাই তো, কিন্তু কি করা যাবে, ওয়েদারকে তো ভগবানের সৃষ্টি, আমরা তো মেলা আমাদের যা হলো না, মেলা শেষ হয়ে গেল, কি করবো। মেলা যাই আমাদেরকে ডাকে নেই, তাহলে না ডাকলে কথাতেই আছে, ভগবান যদি না ডাকে না তাহলে সেখানে যাওয়া যায় না, সত্যি করেই তাই। বাজারে যেতে পারছি না, কিছুই না। ওয়েদারটা কবে ঠিক হবে, আর ভালো লাগছে না। দিন দিন ধরে আর ভালো লাগে, লোকে একদিন ভালো লাগে, দুদিন ভালো লাগে, 3 দিন ধরে কি ভালো লাগে? কোনদিন ভালো লাগে না, সেই জিনিসটা বিরক্ত লাগছে। আবার কি ভালো লাগছে না, কি করে, উপায় তো নাই। এমন বৃষ্টি হচ্ছে, ঝিরঝিরি বৃষ্টি লাগিয়ে রেখেছে, যে একটু হলো থেমে গেল তাহলে তো যাওয়া যায়, কিন্তু কিচ্ছু তো হচ্ছে না, শুধু হয়েই যাচ্ছে। এমন বৃষ্টি হচ্ছে একবার করে যে ছাতাতেও আটকাবে না, মানে ভিজেই যাবো বাইরে থেকে। আর এই সময় পুজোর আগেটা ভেজা মানে শরীর খারাপ হবে, সব শরীর খারাপ হবে। হ্যাঁ, সে তো ঠান্ডা লাগলে, এমনিতেই ঠান্ডা লেগেছে আমার। কালকে একটু ভিজেছি, পরশুদিনকে ভিডিও করতে গিয়ে একটু ভিজা হয়ে গেছে, তাই নিয়ে আমার ঠান্ডা লেগেছে। তাহলে বৃষ্টি তো হয়েই যাচ্ছে, এই তো আমাদের ঠান্ডা লেগেছে। আমাদের কি করে কি হবে, রাত তো কটি দিন দেরি পুজো, তাহলে 2 সপ্তাহ এখনো পুজোর লাস্ট করতে হবে। যেতে পারছি না তো, যা গেলে তো আমার 2 দিনে 1 দিনেই হয়ে যাবে। আমাদের এখান থেকে যাওয়াটা অসুবিধা না, ওটা দূর। আরে করে তো আমাদের যেতে হবে না। আরে বাবা, অটো বাসের ব্যাপারটা নয়, আমাদের কাছে হোক আর দূরে হোক, বৃষ্টি পড়লে তো ভিজে যাবো না। কাছে হলে গিয়েও তো যাই হোক একবার ঢুকে যেতাম দোকানে, কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই, ছাতা নিয়ে চলে যাবে। কিন্তু তা তো না, আমাদের মার্কেটটা অনেক দূর আমাদের এখান থেকে, দূরেই, তাহলে যেতে সে তো আমাদের তো সবই মার্কেট দূরে, সবজি মার্কেটও দূরে, আমাদের মানে জামা কাপড়ের মার্কেটও সেটাও দূরে। আজকে তো সবজি কিচ্ছু পাইনি, কিচ্ছু না। 2 দিন তাও দুটো করে পেয়েছিল, আজকে তো কিচ্ছু পাইনি, আজকে কিচ্ছু আসেনি, কোনো দোকান খোলেনি। তুই খুলবে কি করে? কালকে সারা রাত কম বৃষ্টি হয়েছে নাকি? এরপর তার জন্য আজকে অসুবিধাও হয়ে গেছে, রান্নার কি করব, মাথায় হাত পড়েছে যে কি হবে। যা রেসিপিটা আমাদেরকে দেখাতেই হবে, কারণ বন্ধুরা রেসিপির জন্য দেখতে পাচ্ছ মায়ের রান্না স্টার্ট হয়ে গেছে। এই যে এটা লাই খসা। বন্ধুরা আজকে আমি রান্না করছি
কাঁচা কাতলা মাছ দিয়ে ঝাল। কাঁচা মাছটা ভাজবো না, মাছটা আমি কাঁচা মাছে করবো। প্রথমে তেল দিয়ে দিলাম কড়াইয়ে, সব কাঁচা কাঁচা দিয়ে দেবো। সরষেটা দিয়ে দিলাম, একটু জাল দিয়ে দিই। আদা আর পেঁয়াজটা দিয়ে দিলাম, হলুদটা আগেই দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিচ্ছি, যে মাছটা নুন হলুদ মাখানো আছে হালকা হালকা করে দিয়ে দেবো মাছটা। মাছটা দিয়ে একটু উল্টে দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম উপর থেকে। দাঁড়া, জল দিয়ে দিই, সেদ্ধ হবে তো মাছটা। একটু অনেকক্ষণ আগে হলুদ দিয়েছিলাম তো, হলুদটা একটু ঘাটিয়ে দিলাম, দিয়ে এবার তেল দিয়ে দেবো উপর থেকে। উপর দিক থেকে সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে, এবারে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না মাছটা সেদ্ধ হচ্ছে। মাছের ইয়েটা হয়ে গেছে, কাঁচা মাছের ঝালটা তুলে নেব। বন্ধুরা, আজকে আমি একটা সিম্পলি দেখালাম কাঁচা মাছের ঝাল সর্ষে দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে। তোমরা বাড়িতে করে খাবে আর আমাকে জানাবে। বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমরা এবার একটু দেখে নাও আমি আজকে কি কি রান্না করেছি। এই যে প্রতিদিনের ন্যায় ভাত, এটা করতে হবে। ভাত, এই যে ভাত, সরু চালের সাদা ভাত। এই যে ডাল, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল দেখালাম। এই যে খসা ভাজা, লাউয়ের খসা ভাজা পোস্ত দিয়ে, পেঁয়াজ দিয়ে।
এই যে মাছ, কাঁচা মাছের ঝাল, এই যে ডিমের কিমা করে তরকারি, এই যে কাঁচকলার বড়া। তোমরা দেখে নিলে কি কি রান্না করেছি। এবার লাঞ্চে যখন খাবো তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা খাবার বেড়ে নিয়েছি, আমরা এবারে খেতে বসবো। তো বন্ধুরা, মা লাঞ্চ দিয়ে দিয়েছে, তো চলো সেটা খাওয়া যাক। এই যে বড়া, কাঁচকলার বড়া। খোসা ভাজাটা দারুণ হয়েছে, খেয়ে দেখ খোসা ভাজাটা কি দারুণ হয়েছে। সেটা আমার অল টাইম ফেভারিট। ডাল আর খসা ভাজা দারুণ হয়েছে। কোনো কথা হবে না। বড়া ভাজা, ভাজা তো না, অ্যাকচুয়ালি বড়া সেঁকা। পার্সোনালি আমার কাঁচকলা একদম ভালো লাগে না, কিন্তু বড়াটা দারুণ লাগছে। আমি কাঁচকলা খেতে পছন্দ করি না, ভালোবাসি না। ডিম, চলো মাছটা খাওয়া যাক। মাছটা একটু নেওয়া যাক। বন্ধুরা, তোমরা এই মাছটা ট্রাই করো, মাছটা খুব দারুণ হয়েছে। কাঁচা মাছের কিন্তু স্মেল আসছে না, দারুণ হয়েছে। তো বন্ধুরা, আমরা আস্তে আস্তে লাঞ্চ করি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের লাঞ্চ ফিনিশ হয়ে গেছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে এবার ফল কেটে দিয়ে দেওয়া হয়েছে, সব দিয়ে দিয়েছি। এবারে রেস্ট করবো। রেস্ট করে বিকালে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, আবার বিকালে দেখা হচ্ছে। হাই বন্ধুরা, বিকাল হয়ে গেছে, আমি চা বসিয়ে দিয়েছি। এবারে চা খাবো। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, দিয়ে এবারে চা খাবো আমরা।
আজকে বাইরে থেকে একটু যেহেতু বৃষ্টি বৃষ্টি মৌসুম আর কালকে আমাদের বাইরে যাওয়া হয়নি, তো তার জন্যে আজকে বিরিয়ানি অর্ডার করেছি। দেখতে পাচ্ছি এটা কলকাতা স্টাইল বিরিয়ানি, আর মা একটুখানি চিলি সয়াবিন করেছে আমার জন্য। তো এটা আমাদের রাতের ডিনার, তো চলো সেটা খেয়ে। তো বন্ধুরা, বিরিয়ানি হিস হেয়ার, তো বিরিয়ানি আমরা খাবো, তার সঙ্গে চিলি সয়াবিন। চিলি সয়াবিনের রেসিপি তোমরা পেয়ে যাবে মাই পেজে, মানে এই ভিডিওতে, আমাদের ভিডিওতে, তো তোমরা পেয়ে যাবে। আমাদের ভিডিওতে তোমরা মানে আমাদের চ্যানেলে তোমরা এই সয়াবিন চিলি রেসিপিটা পেয়ে যাবে, তোমরা চাইলে ট্রাই করতে পারো, দারুণ হয়। তো আমাদের বিরিয়ানিতে দিয়েছে একটা ডিম, একটা জব্বর সাইজ চিকেন, আর আছে শসা, পেঁয়াজ, রায়তা দেয়নি এটাতে, যাই না, আর একটা আলু ছিল, যেহেতু আমি আলু খাই না তাই আমি আলুটা নিইনি। তো চলো সেটা খাওয়া যাক বিরিয়ানিটা। অসাধারণ বিরিয়ানিটা, চালে খুব সুন্দর একটা স্মেল, আর একদম চালটা ঝরঝরে, তো দারুণ বিরিয়ানিটা। তো চলো খাওয়া যাক। তো বন্ধুরা, আমি আমার ডিনার মানে বিরিয়ানি আমি এনজয় করি, তারপর তোমাদের সঙ্গে। বন্ধুরা, তো ভিডিওটা এন্ড করার টাইম হয়ে গেছে, তো আর ভিডিওটা আমি বড় করব না, তো এখানেই এন্ড করে দিচ্ছি। তো এটাই বলতে চাই, যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর কমেন্ট করো। আর তোমরা সব সেফ থাকো, ভালো থাকো, আর এই মৌসুম খারাপ যেহেতু, সেহেতু তোমাদেরকে বলবো তোমাদের শরীরে যত্ন নিও। আর মায়ের কাছ থেকে কি রেসিপি জানতে চাও সেটা কমেন্ট করো। হ্যাঁ, তোমরা সব কমেন্ট করে জানাও কি কি রান্না তোমাদের, আমি যে রান্নাগুলো করছি সেই রান্নাগুলো কি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগছে তাহলে একটু জানাও, নাহলে তো আমি তো বুঝতে পারছি না ভালো লাগছে না লাগছে না, তাহলে আমি আরো সুন্দর সুন্দর আরো ভালো ভালো রান্না তোমাদেরকে দেখাবো। তোমরা বললো কমেন্টে, কিন্তু তোমরা তো জানাচ্ছ না, এটাই একটু বুঝতে পারছি না যে কি ব্যাপার, আমার রান্নাগুলো কি ভালো লাগছে না তোমাদের। তো বন্ধুরা, টাটা, গুড নাইট, বাই। আর একটা ব্লগের সঙ্গে কালকে আবার